তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সানডে আর ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি, সাথে আজকে গণেশ চতুর্থী। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো মিঠির পরীক্ষা যেহেতু, তাই মিঠি পড়তে বসেছে আর আমি একদিকে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি এই যে আমার গাছগুলো দেখানোর জন্য। এদিকে ভাত বসিয়েছি আর এখানে করছি পোলাও করছি। এখানে বাদাম ভেজে নি, আজকের ব্রেকফাস্টে হবে চিড়ের পোলাও। এই হচ্ছে চিড়ে আর এখানে ভেজে রাখলাম। চিড়েগুলো খুবই পাতলা দিয়েছে, এবার মোটা চিড়েটা পাইনি। যা হোক, এই দিয়ে হোক। তো এই হলো চিড়ের পোলাও, দিয়ে আসি মেয়েকে, ও খেয়ে নিক। নাও মামা চিড়ের পোলাও। তো বহুদিন ধরে আমি খোকা ইলিশ বাজারে দেখতে পাচ্ছিলাম না, তো আজকে দেখলাম যে বেশ কম দামে খোকা ইলিশ বিক্রি হচ্ছিল। কারণ আমি তো খাই না, মিঠির জন্য নিলাম। এখানে ভাত বসিয়েছি আর নিয়ে এলাম একটু ইলিশ। আজকে প্রায় 9 মাস হয়ে গেল। মিঠি তো মাছ খায় না, ইলিশটা খায়, চিংড়িটা খায়। ইলিশ নিয়ে এসছি, ছোট সাইজের ইলিশ, মানে খুব বেশি ছোটও না। প্রায় 400 গ্রাম মাছ নিয়ে এসছি, দুদিন যাতে মেয়েটার হয়ে যায়। এই হচ্ছে, আজ কয়েকদিন ধরেই আমি চিন্তা করছিলাম মেয়েটাকে এবছর ইলিশ খাওয়াতে পারলাম না। হ্যাঁ, মাছের দোকানে গিয়ে গিয়ে ঘুরে আসতাম। আজকে লাকিলি পেয়ে গেছি এই সাইজের ইলিশগুলো। মুছে পরিষ্কার করে রাখলাম আর এখানে সরষে পোস্ত বেটে রাখলাম। আর এদিকে ভাত হচ্ছে আর এখানে সয়াবিন আলুর তরকারি করব। তো সয়াবিনটা একটু সেদ্ধ করে আজকে আর বেশি কিছু করছি না, কারণ ইলিশের গ্রেভি দিয়ে মিঠি খেয়ে নেবে। 4 পিস আজকে রান্না করব সরষে পোস্ত দিয়ে, আর বাকি কড়া করে একটু ভেজে রেখে দেবো কালকের জন্য। কালকে অন্যরকম কিছু করে দেবো ইলিশে, যাই হোক দই ইলিশও করতে পারি। তো মাছ দেখে রেগে গেছে। তো মেয়ের তো আমার খুব রাগ হয়ে গেছে আমার উপর, যে তুমি কেন ইলিশ মাছ নিয়ে এসেছো, আমি খাবো না মাছ, আমার ভালো লাগে না মাছ। আমি জানি মেয়ে আমার খুব ভালোবাসে, ওর পছন্দের খাবার হলো ইলিশ, কারণ ছোটোর থেকে ও ইলিশ মাছটা খুব বেশি ভালোবাসে। তো বলছে কারণ আমি যেহেতু মাছ খাই না, ও একা খাবে, সেটা ওর ভালো লাগে না, ওই জন্য ও মাছ খেতে চায় না। নইলে ওর পিসির বাড়ি গেলে কিন্তু মাছ খায়। তো যাই হোক, ও বলছে নেক্সট টাইম আনার আগে ওকে জিজ্ঞাসা করে আনবো, কারণ বড় হচ্ছে তো এখন ওর কথাটাকেও ভ্যালু দিতে হবে। তো যাই হোক, আজকে নিয়ে এসেছি, খাবে তো নিশ্চয়ই। আর নেক্সট টাইম আনার আগে ওকে তো 10 বার জিজ্ঞাসা করে তারপর আনবো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু সর্ষে ইলিশ করবো। তো ব্যাস, আর বাকি 4 পিস একটু কড়া করে ভেজে রেখে দিচ্ছি, কারণ কালকে সেটা হবে। আর মাছটা খুবই ভালো, কারণ মাছটার থেকে রীতিমতো তেল ছেড়েছে, আর সেটা রেখেও দিয়েছি কারণ মিঠি ভালোবাসে। বসিয়ে দিলাম সর্ষে পোস্ত আর একটু নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিলাম। আর মিঠি যেহেতু ঝাল খায় না, তাই লঙ্কা দেওয়ার তো কোনো গল্প নেই। ব্যাস, এবার এটা ঢাকাতে সিম আছে হোক। গেল ইলিশ, সর্ষে ইলিশ এই বছরের। হলো সয়াবিন আলুর তরকারি, আর এখানে গাজর শসা কেটে নিয়েছি। আর এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। আর বেশি কিছু করলাম না, সানডে যেহেতু, তো সানডে হালকা ফুলকা যা হোক করে নিলাম। এবার কাপড় কেচে স্নান করব, প্রচুর কাছাকাছি ভেজানো আছে। তো আজকের ব্লগ সারাটা দিন এইভাবে পার করলাম। তো যাই হোক, আপনাদের আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।